জাসাদুন গুযিয়া বিল হারাম রাওয়াহুল বাইহাকি ফি শুআবিল ঈমান বিসানাদিন সাহিহ। আজকের ইসলামী জালসার সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, সম্মানিত অতিথিবৃন্দ, আমার সাথে মঞ্চ উপবিষ্ট ওলামায়ে দ্বীন, মুরব্বী কেরাম, বিজ্ঞ পরিচালক, আমার সামনে উপস্থিত মুসলিম দিনী ভাই, প্রাণপ্রিয় ছাত্র যুবক ভাইয়েরা, পর্দার আড়ালের মায়া বঙ্গনেরা, আমরা সর্বপ্রথম সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়া আদায় করছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সুস্থ রেখে অনুকূল পরিবেশে কোরআন এবং সহিহ সুন্নাহর আলোচনা করার, কোরআন এবং সহিহ সুন্নাহর আলোচনা শ্রবণ করার তৌফিক দিয়েছেন। সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়া আদায় করছি। আমরা সকলে বলছি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম আমাদের নবী, শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য। আজকের ইসলামী জালসাই আলোচনার বিষয়, আমল করেও যারা বিচার মাঠে ফল পাবে না তারা, আমল করেও যারা ক্ষতিগ্রস্ত হবে তারা কেমন। সালাত, সিয়াম, হজ, যাকাত, তাসবিহ, তাহলিল, কোরআন মাজিদ তেলাওয়াত, বড় বড় আলেম, বড় বড় হাফেজ হওয়ার পরও তারা বিচার মাঠে জাহান্নামে চলে যাবে কেন, কি কারণে, তারা কেমন? আপনার টাকা গণা হয়েছে? যদি গণা না হয় তাহলে এই জায়গায় পিছনে গিয়ে ওখানে বসে গণেন। আর যারা দাঁড়িয়ে আছেন তারা বসেন, আর যদি ব্যস্ত থাকে তাহলে আপনারা চলে যান। দাঁড়িয়ে বক্তব্য শোনার কোনো সুযোগ নাই। যারা রাস্তাঘাটে চলাফেরা করছেন, যারা গল্প করছেন, যারা ব্যস্ততা দেখাচ্ছেন, তারা গল্প পরিহার করেন, ব্যস্ততা পরিহার করেন। আর যারা বসে থেকেই গল্প করছেন, অমনোযোগিতা দেখাচ্ছেন, অমনোযোগিতা পরিহার করেন। মনোযোগের সাথে আমাদের কথাগুলি মূল্যায়ন করেন। ঠিক আছে। বিচারের মাঠে বহু আমলকারী আমল করার পরেও জাহান্নামে চলে যাবে, তখন তারা আফসোস করবে, তারা হতাশা প্রকাশ করবে, তারা নিরাশ হবে, তারা আক্ষেপ করবে। আর এটা যে কত পরিতাপের বিষয় তাদের জন্য হবে, যাদের এই বিষয় হবে তারাই বুঝতে পারবেন। প্রত্যেকটা আমলের একটা পাওয়ার আছে, শক্তি আছে, যেই শক্তিতে মানুষ তার আমল দিয়ে জান্নাতে যেতে পারবে না আল্লাহর দয়া ছাড়া, এ কথা ঠিক। তবে আমলের মাধ্যমেই সে জান্নাত পাবে, এ কথাও ঠিক। আবু কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা বলছেন, ইয়া মুহাম্মদ ইন্নী ফারাজতু আলা উম্মতি খামসা সালাওয়াত, হে মুহাম্মদ, আমি তোমার উম্মতের উপরে 5 ওয়াক্ত সালাত ফরজ করেছি। ওয়া আহিদতু ইনদি আহাদান, আর আমার কাছে একটা ওয়াদা রেখেছি, আন্নাহু মান জা ইউহাফিজ আলাইহিন্না লিওয়াক্তিহিন্না,
যে কোনো মুসলিম নারী পুরুষ যদি 5 ওয়াক্ত সালাত ওয়াক্ত মতো আদায় করে, আদখালতুহুল জান্নাহ, আমি আল্লাহ তাকে জান্নাতে প্রবেশ করাবই। তার মানে আবু দাউদের হাদিস, সনদ সহিহ। সালাত আদায় করলে কোথায় যাওয়া যায়? জান্নাতে। তার মানে সালাতের মাধ্যমে আল্লাহ মানুষকে জান্নাতে দিবেন। সালাত শ্রেষ্ঠ ইবাদত, সালাত একটি গুরুত্বপূর্ণ ইবাদত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, যে ব্যক্তি ওয়াক্ত মতো 5 ওয়াক্ত সালাত আদায় করবে, আল্লাহ তাকে কোথায় দিবেন? জান্নাতে। তো যেই সালাত আপনাকে জান্নাতে নিয়ে যেতে পারে, একই সালাত আপনাকে জাহান্নামেও নিয়ে চলে যাবে। কি ঘটনা, কি কারণ? আমলের একটা পাওয়ার আছে। আমল করেই মানুষ জান্নাতে যাবে, ওই আমল করে আবার কোথায় যাবে? কিছু কারণ আছে। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু বলছেন, খরাজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলাইনা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদা আমাদের কাছে আসলেন। ওয়া নাহনু নাতাযাকারুল মাসিহাদ দাজ্জাল। আমরা সাহাবীরা তখন দাজ্জাল সম্পর্কে আলোচনা করছিলাম। তো মা তাসকুরুনা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসেই বলছেন, তোমরা কি বিষয়ে আলোচনা করছো? তা আমরা বলছি, নাসকুরু মাসিহাদ দাজ্জাল, আমরা দাজ্জাল সম্পর্কে আলোচনা করছিলাম। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আলা উখবিরুকুম বিমা হুয়া আখওয়াফু আলাইকুম মিনাল মাসিহিদ দাজ্জাল। আচ্ছা, আমি কি তোমাদেরকে এমন একটা কথা বলবো না যেটা দাজ্জালের ফিতনার চাইতেও খারাপ? ফাকুলনা বালা ইয়া রাসূলুল্লাহ। তখন আমরা বললাম, হ্যাঁ অবশ্যই বলবেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইয়াকুম রাজুলু ফাইসাল্লি ফায়রিদু সালাতু লিমা ইয়ারা মিন নাজরি রাজুলিন। এমন একটা সময় আসবে যে মানুষ সালাত আদায় করবে মানুষকে দেখানোর জন্য। আর শিরকুল খাফি, আর সেটা হবে গোপন শিরক। আর গোপন শিরকের কারণে তার উপর থেকে আল্লাহ জান্নাত কেটে দিয়ে বরাদ্দ করবেন জাহান্নাম। আপনি 5 ওয়াক্ত সালাতই আদায় করছেন, কিন্তু ইখলাস নিয়ত যদি থাকে যে মানুষ আমাকে দেখুক যে আমি একজন মুসল্লি। পৃথিবীতে 3টা আশ্চর্য আমল আছে, যেই 3টা আমল করলে আল্লাহ এত খুশি হন, নেকি দেন না, সরাসরি আমলের প্রতিদান হিসেবে দেন একেবারে নগদ জান্নাত। আশ্চর্য 3টা আমল। তার একটা হচ্ছে হজ্জুল মাবরুর, কবুল হজ। যদি আপনার হজটা কবুল হয়, লাইসা লাহু জাযা, কবুল হজ করলে নেকি হয় না। হজ যদি কবুল হয়ে যায়, 1 নেকিও আল্লাহ দিবেন না। দুনাল জান্নাহ, কবুল হজের প্রতিদান সরাসরি জান্নাত। পৃথিবীতে ক্ষমতাশীল ইবাদতের নাম হচ্ছে দান। এত পাওয়ার যে কাবিরা গুনাহ ক্ষমা হয়, তওবা করা লাগে না। কাবিরা গুনাহ থেকে ক্ষমা পাওয়ার উপায় হচ্ছে তওবা। কি? তওবা। জেনা করেছেন, মানুষ হত্যা করেছেন, মদ পান করেছেন, এগুলি ছোট পাপ, কাবিরা গুনাহ বড় পাপ। দানের এত পাওয়ার যে দান করলে তওবা ছাড়াই আল্লাহ কাবিরা গুনাহ, বড় বড় গুনাহ অটো ক্ষমা করে দেন। এর নাম দান। তার হাদিসটা সবারই জানা আছে, গুফরা লিমরাতিন মুমিসাত, পতিতালয়ের নারীকে আল্লাহ ক্ষমা করে দিয়েছিলেন। আপনার হাদিসটা কি জানা নাই? মাররা বিকালবিন আলা রাসি রাকিন ইয়ালহাস,
পতিতালয়ের নারী কুয়ার পাশ দিয়ে যাওয়ার সময় দেখলেন একটা কুকুর পিপাসায় হাঁপাচ্ছিল। কাদা ইয়াকতুলহুল আতাশ, এত পিপাসা যে মরা মরা ভাব। ফানাজাত খুফাহা ফাওসাকাতু বিখিমারিহা, পতিতালয়ের নারী তার এই বুকের ওড়নাটি খুলে মোজায় বেঁধে কুয়া থেকে পানি উঠিয়ে কুকুরকে পানি পান করালেন, কুকুরকে পানি দান করলেন। ফাগুফিরা লাহা বিযালিক, এই কুকুরকে পানি দান করার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার পতিতালয়ে দেহ ব্যবসা করে যত পাপ হয়েছিল সব পাপ ক্ষমা করে দিয়েছে। এ কি তওবা করেছিল? হাদিসে বোঝা যায় যে তওবা করেছে, তওবা করার কারণে পাপ ক্ষমা হয়েছে এটা বোঝা যায়, না কুকুরকে পানি দেওয়ার সাথে সাথে পাপ ক্ষমা হয়েছে? তার মানে কুকুরকে পানি দান করার কারণে কাবিরা গুনাহ আল্লাহ কি করে দিয়েছেন? ক্ষমা করে দিয়েছে। এর নাম হলো দান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কেউ যদি গোপনে 1 টাকা দান করে তাহলে আল্লাহ তাকে নেকি দিবেন 70 গুণ। কেউ যদি গোপনে 1 টাকা দান করে তাহলে আল্লাহ তার নিকট থেকে বান্দার উপরে যে রাগ ছিল রাগ মিটিয়ে ফেলে। জাহান্নাম অভিযোগ করছিল, আল্লাহ আমার কাছে স্বৈরাচারী, অত্যাচারী, বদমেজাজি এদেরকে কেন নিক্ষেপ করছেন? তখন আল্লাহ বলছেন, ইন্নামা আনতা গাযাবি, জাহান্নাম তুমি আমার রাগ। পৃথিবীতে হাজারো লক্ষ কোটি বান্দা আছে, যাদের উপরে আমি রাগ করব তাদেরকেই জাহান্নামে দিব। দান এমন একটা ক্ষমতা ধরে ইবাদত, যে 1 টাকা গোপনে দান করার সাথে সাথে জাহান্নামে দেওয়ার মতো রাগ ধ্বংস হয়ে যাবে। এটা হলো দান। দানের এত ক্ষমতা। বিচার মাঠে কোনো আমল দিয়া সাহস করে বলতে পারবেন না যে আমি জান্নাতে যাব। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সাদকাতু বুরহান, দান হচ্ছে সার্টিফিকেট। আমি আল্লাহকে বলতে পারবো আমি জান্নাত পাবো না, মানে পাবোই, এই যে আমার সার্টিফিকেট। এই জমি আমার, দলিল কি, প্রমাণ কি? এই যে দলিল, তাই না? এই মাঠটা আপনার, প্রমাণ কি? এই যে কি দলিল। বিচার মাঠে বান্দা এভাবে বলবো আমি জান্নাত পাবো, দলিল কি, প্রমাণ কি? এই যে আমি দান করেছি। বুঝেননি মনে হয়? মানে দানের এত ক্ষমতা, দানের এত পাওয়ার। কিন্তু এই দান আল্লাহর রাগ মিটিয়ে দিচ্ছে, পাপ ক্ষমা করছে, তওবাই করা লাগছে না, বড় বড় পাপ মিটিয়ে দিচ্ছে। এই দানের যেমন ক্ষমতা জান্নাতে নিয়ে যাওয়ার, ঠিক অনুরূপ ক্ষমতা আছে জাহান্নামেও নিয়ে যাওয়ার। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না আওয়ালান নাস ইউজআলা ইয়াউমাল কিয়ামা, বিচার মাঠে 3 শ্রেণীর মানুষ দ্বারা আমি জাহান্নাম উদ্বোধন করব। রাজুলুন উস্তুশহিদা, তার প্রথম জন হবে শহীদ। প্রথম জন হবে কি? শহীদ। শহীদকে দিয়ে আল্লাহ জাহান্নাম উদ্বোধন করবেন, কোন কাফের মুশরিককে দিয়ে নয়। বুঝেননি মনে হয়? জাহান্নাম উদ্বোধন হবে কাকে দিয়ে? শহীদ। অথচ শহীদদের মর্যাদা জানেন? লিশাহিদি ইনদাল্লাহি সিত্তু খিসালিন, আল্লাহর নিকটে বিশেষ 6টা পুরস্কার আছে। কাদের জন্য? শহীদদের। ফায়ুগফারু লাহু ফাওয়ালে দাফআতিন ওয়া ইউরা মাকআদাহু মিনাল জান্নাহ, প্রথম শহীদদের পুরস্কার কি? যে তার শরীর থেকে রক্ত জমিনে পড়ার পূর্বেই তার সব পাপ আল্লাহ ক্ষমা করে দেন। আর আল্লাহ তার জন্য জান্নাতে যেই জায়গা তৈরি করেছেন সেই জায়গা তাকে দুনিয়াতেই দেখিয়ে দেন। এটা প্রথম পুরস্কার, শহীদদের এত মর্যাদা। 2, ওয়ায়ামানু মিনাল ফাজিল আকবার, কিয়ামতের
কঠিন শাস্তি থেকে তাকে বাঁচিয়ে দেন। ইজারু মিন আযাবিল কবর, 3 কবরের শাস্তি থেকে তাকে বাঁচিয়ে দেন। 4 ইউযাউ আলা রাসি তাজুল ওয়াকারি লিয়াকুতাতি মিনহা খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা, শহীদদেরকে এমন একটা মুকুট পরানো হবে মর্যাদার, যার মূল্য এই দুনিয়াতে, দুনিয়ার ভিতরে যা কিছু আছে সব বিক্রি করলেও হবে না। তাহলে কত মর্যাদার মুকুট পড়াবেন। 5 ওয়াইযাওয়িজু সিনতাইনি ওয়া সাবঈনা যাওজাতাম মিনাল হুরিল আইন, শুধুমাত্র শহীদদের জান্নাতে বিশেষ দামি স্ত্রী থাকবে 72 জন। কতজন? সব জান্নাতীর 72 জন নয়, সাধারণ যারা জান্নাতি তাদের শুধু 2 জন। কয়জন? 2 জন। বিশেষ দামি ফেরেশতা থাকবে কয়জন? 2 জন করে। কিন্তু শুধুমাত্র শহীদদের জন্য কত? 72। সব জান্নাতীদের জন্য কিন্তু 72 নয়, শুধু যারা শহীদ, এটা 5। 6 এমন 70 জনকে শহীদদেরকে আল্লাহ ক্ষমতা দিবেন, যেই 70 জন ব্যক্তির জন্য জাহান্নাম ওয়াজিব, কিন্তু শহীদরা আল্লাহকে বলবেন, আল্লাহ আমি শহীদ, আমার মর্যাদার দিকে তাকিয়ে 70 জন জাহান্নামীকে জান্নাত দিতে হবে। আল্লাহ বলবেন, বাপরে বাপ, তোমাদের এত মর্যাদা, ঠিক আছে যাও 70 জন জাহান্নামীকে তোমাদের মর্যাদার কারণে জান্নাতে দিয়ে দিলাম। এর নাম হলো শহীদ। তারপরও এই শহীদ দিয়ে আল্লাহ কি উদ্বোধন করবেন? তার মানে ঘটনা কিছু একটা আছে। কি কারণে? ফাউতিয়া বি ফারাফু নিমাতাহু, শহীদকে আল্লাহ ডাকবেন বিচার মাঠে, ডেকে বলবেন, ফামা আমেলতা ফিহা, তুমি কি আমল করেছো? তখন শহীদ বলবে, কাতালতু ফিকা হাত্তা উস্তুশহিদতু, আপনার জন্য জিহাদ করেছি, অবশেষে আমি শহীদ হয়েছি। আল্লাহ বলবেন, কাযাবতা, মিথ্যা বলছো, তোমার ইখলাস ঠিক ছিল না, তোমার নিয়ত ঠিক ছিল না। লিউকালা ইন্নাকা জারিউন, তুমি এই কারণে শহীদ হয়েছো, মানুষ যাতে তোমাকে শহীদ বলে, বাহাদুর বলে। নিয়ত ঠিক না থাকার কারণে, ইখলাস ঠিক না থাকার কারণে যেই শহীদ জান্নাতে যেত, ইখলাস ঠিক না থাকার কারণে কোথায় গেল? জাহান্নাম। আমাদের মধ্যে অনেক আলেম আছে, বক্তা আছে, হাফেজ আছে, কারি আছে, মুসল্লি আছে, হাজি আছে, মানুষকে দেখানোর জন্য আমল করে। সে আমি 50,000 টাকা দিলাম, হুজুর একটু মারাবা দেন, মানে ওর নিয়ত যে এলাকাবাসী জানুক ও বড় কি দানবীর। বিজ্ঞাপনে নাম লেখা হয়েছে মোহাম্মদ আকবর বিন আবেদ, কিন্তু আমি যে হজ করে এসেছি এই জন্য আলহাজ লেখা হয়নি, মাহফিলি বাতিল। তা আমার নামের আগে আলহাজ লেখা হলো না, মানে বোঝেননি মনে হয়, মানে ওর নামের আগে কি লেখা হয়নি? আলহাজ। মানে ও মানুষকে দেখাবার জন্য কি করেছে? হজ। অথচ হজের প্রতিদান আল্লাহ সরাসরি কি দিবেন? জান্নাত। কিন্তু এই হজের প্রতিদান কি? না, এই হজের প্রতিদান কি? দ্বিতীয় ব্যক্তিকে দিয়ে জাহান্নাম উদ্বোধন হবে এইবার। দ্বিতীয় ব্যক্তিকে, রাজুলুন তাআল্লামাল ইলমা ওয়া আল্লামাহু ক্বারাল কোরআন, কারি সাহেব, আলেম সাহেব, আল্লাহ তাকেও বলবেন যে তুমি কি আমল করেছো? তখন সে বলবে, তাআল্লামতুল ইলমা ওয়া আল্লামতুহু ক্বারাতু ফিকাল কোরআন, আমি নিজে বিদ্যা অর্জন করেছি, বিদ্যা শিখিয়েছি, আমি বড় কারি ছিলাম। তখন আল্লাহ বলবেন, তুমিও মিথ্যা বলছো, তুমি আলেম সার্টিফিকেট নিয়ে মানুষকে বক্তৃতা দিয়েছো, মানুষকে এলেম শিক্ষা দিয়েছো, কেন? তোমার নিয়ত ছিল যে মানুষ যেন তোমাকে বড় আলেম বলে, মানুষ যেন তোমাকে বড় বক্তা বলে। তুমি মিডিয়াতে, তুমি ইন্টারনেটে, তুমি ফেসবুকে, তুমি ইউটিউবে সুন্দর করে তেলাওয়াত করতে তুমি ছিলে কারি, কিন্তু নিয়ত ছিল মানুষ যেন তোমাকে বড় কারি বলে। অথচ নিয়ত হওয়া লাগতো আমি
বক্তৃতা দিচ্ছি, আমি শিক্ষা দিচ্ছি, আমি নিজে শিখছি, আমি তেলাওয়াত করছি, কাকে খুশি করার জন্যে? আল্লাহকে। নিয়ত ইখলাস ঠিক না থাকার কারণে আলেম বক্তা কোথায় চলে যাবে? 3, রাজুলুন ওয়াসাল্লাহু আলাইহি আতাহু আসনাফিল মালে কুল্লি। তৃতীয় ব্যক্তিকে আল্লাহ তার কাছে ডেকে বলবেন যে আমি তোমাকে যে নিয়ামত দিয়েছিলাম, অনেক সম্পদ দিয়েছিলাম, অনেক অনেক সম্পদ, তো কি করেছ? তখন লোকটি বলবে মা তারাকতু মিন সাবিলিন, আমি এমন কোনো জায়গা নাই যেটা আমি সেখানে দান করিনি। তো হিব্বু আইয়ুনফাকা ফিহা ইল্লা আনফাকতু ফিহা লাক, আপনি যেখানে দান করতে বলেছেন আমি সেখানে দান করেছি। আমার তো 1000 কোটি টাকার মালিক ছিলাম, আমি তো লক্ষ লক্ষ টাকার মালিক ছিলাম। আপনি যেখানে দিতে বলেছেন আমি সেখানেই দিয়েছি। মসজিদে বলেছিলেন মসজিদ, মাদ্রাসায় মাদ্রাসায়, এতিমখানায় এতিমখানায়, রাস্তা বানিয়েছি, স্কুল কলেজ বানিয়েছি, হসপিটাল বানিয়েছি, বৃদ্ধাশ্রম বানিয়েছি, তারপরে সমাজ কল্যাণমূলক কাজ করেছি। আল্লাহ যেখানে দিলে আপনি খুশি হন আমি সেখানেই দিয়েছি। তখন আল্লাহ বলবেন কাযাবতা, তুমি মিথ্যা বলছো। ওয়ালাকিন ফালতা লিউকালা ইন্নাকা জাওয়াদুন, তুমি এই কারণে দান করেছো, মসজিদ মাদ্রাসা এতিমখানা করেছো, যাতে করে মানুষ তোমাকে বড় দানবীর বলে। ফাকাত কিলা, বলেও ছিল তাই। বাপ রে বাপ, 50 লক্ষ টাকা দান করলো, বাপের বেটা খুব বড় দানবীর। ও 50 লক্ষ টাকা দান করার পরে বলছে কি যে একটু মায়েকে মারহাবা দেন। তার মানে ওর উদ্দেশ্য লক্ষ্য কি? মানুষ যেন জানে যে বাপরে বাপ 50 লাখ টাকা দিল, খুব বড় দানবীর। এই নিয়তে যদি দান করে তাহলে এই দান কোথায় নিয়ে যাবে তাকে? অথচ দানের ক্ষমতা আপনার জানা আছে তো, তাই না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়াকাদিমনা ইলা মা আমিলু মিন আমালিন ফাজআলনাহু হাবআম মানসুরা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে বিচারের মাঠে ফেরেশতারা আমার সামনে বান্দার আমলনামা পেশ করবে, আমলনামা খুলে এইভাবে পেশ করবে। তখন আমি দেখব আমলনামা, লেখা আছে সালাত, সিয়াম, হজ, যাকাত, যা করেছেন সবার একটা খাতা লেখা আছে। ফেরেশতারা লিখে রাখেন না? তো আল্লাহ দেখবেন এইভাবে। দেখার পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ফাজআলনাহু হাবআম মানসুরা, আমি সেগুলি ধূলিকণায় উড়িয়ে দিব, কবুল করব না। কি কারণ? কোনো কারণ তো আছে নাকি? মানুষের আমলনামা আল্লাহ ধূলিকণায় ছুঁড়ে মারবেন। আপনার সালাত, আপনার সিয়াম, আপনার হজ, আপনার যাকাত, আপনার কোরআন তেলাওয়াত কোথায় ছুঁড়ে মারবেন? ধূলিকণায়। বোঝা যায়নি মনে হয়। কয়েক মিনিট বসেন, আমি যে কোনো সময় সালাম দিয়ে শেষ করে দিতে পারি। মানে এখন কথা বলার সময় নয়, আমরা 12টার পর আর কথা বলি না। তারপরে এই আসছি, কিভাবে করে চলে আসলাম, আসতে চাচ্ছিলাম না। এই যে এইদিকে মৌলানা সাহেব বক্তব্য দিক আর আমি ওইদিকে চলে যাই, মনে হয় আমি যেতে পারলাম না। যে কোনো সময় আমি বৈঠক ভঙ্গের দোয়া পাঠ করতে পারি। বিরক্ত হবেন না, কয়েক মিনিট কথা। আমি বোঝাতে চাচ্ছি যে আমল করেই মানুষ জাহান্নামে চলে যাবে। সালাত আপনাকে জাহান্নামে নিয়ে চলে যাবে, হজ আপনাকে জাহান্নামে নিয়ে চলে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিচারের মাঠে আপনার আমলনামা দেখবেন। দেখার পর আপনার আমলনামা ছুঁড়ে মারবেন। কি করবেন না? কবুল করবেন না। আমিলাতুন নাসিবা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে মানুষ আমল করে হতাশ হবে, ক্লান্ত হবে, নিরাশ হবে। হতাশ হওয়া বুঝেন? হ্যাঁ, আপনি এক মালিকের কামলা খাটছিলেন, সকাল 8টা থেকে নিয়ে বিকেল 4টা পর্যন্ত।
এই শর্তে যে 1000 টাকা মালিক আপনাকে দিবে। এভাবে চুক্তিতে কাজ করে না? তো আপনি সকাল 8টা থেকে 4টা পর্যন্ত কাজ করলেন, কাজ করছেন আর মনে মনে ভাবছেন যে মালিক তো আমাকে 800 টাকা দিবে, 200 টাকা দিয়ে চাউল কিনবো, 300 টাকা দিয়ে মাছ কিনবো, আর 200 টাকা দিয়ে তেল কিনবো। এটা আপনার পরিকল্পনা করেন না? আপনার ছেলে চাকরি করছে, তো মালিক বলেছে যে 6 মাসের বেতন তোকে একবারেই দিব। তখন আপনার ছেলে স্বপ্ন দেখছে যে 6 মাসে তো আমি 1.5 লক্ষ টাকা পাবো, তাহলে একটা মোটর সাইকেল কিনবো। এটা কিন্তু সে স্বপ্ন দেখছে, বুঝেননি মনে হয়? আপনি 1 সপ্তাহ মানুষের বাড়িতে, মালিকের বাড়িতে কামলা দিলেন, মালিক বলছে যে 1 সপ্তাহের বেতন তোকে একবারে দিব। তখন আপনি স্বপ্ন দেখতে লাগছেন যে 1 সপ্তাহের বেতন তো আমি 4000 টাকা একবারে পাবো। তাহলে মায়ের নামে একটা শাড়ি, স্ত্রীর জন্য একটা শাড়ি, ছেলের জন্য একটা জুতা, এভাবে কিন্তু মানুষ স্বপ্ন দেখে না? মানুষ ইনকাম করে কেন? কোনো একটা উদ্দেশ্যকে সামনে রেখে। কিন্তু আপনি 8টা থেকে 4টা পর্যন্ত কাজ করলেন, মালিক বলল যে তোকে আমি পারিশ্রমিক দিব না। তখন আপনার স্বপ্নটা কি হয়ে গেল? আহা, 2 কেজি চাউলও কিনা হবে না, আজকে মাছও কিনা হবে না, তেলও কিনা হবে না। আপনার ছেলেটাকে যখন মালিক বলছে যে 6 মাস পরে বলছে যে না তোকে এখন বেতন দেওয়া যাবে না, আর 6 মাস পরে, তখন আপনার ছেলে কি হয়ে গেল? স্বপ্ন ভেঙে গেল। আহা, মোটর সাইকেল কেনা হলো না। আপনি 1 সপ্তাহ পরে 4000 টাকা পেতেন, কিন্তু মালিক বলছে না এই সপ্তাহ পাবি না, সামনের সপ্তাহে পাবি। তখন আপনার স্বপ্ন কি হয়ে গেল? মানে আপনি তখন হতাশ হয়ে গেলেন। আহা, 1 সপ্তাহ ধরে স্বপ্ন দেখছি, আর আপনার ছেলে 6 মাস থেকে স্বপ্ন দেখছে, বুঝেননি? তো আপনি সালাত, সিয়াম, হজ, জাকাত, তাসবিহ, তাহলিল করছেন যে জান্নাত পাবো এই শর্তে না? বুঝেননি কথা? কিন্তু বিচার মাঠে আপনি গিয়ে দেখবেন যেই সালাত আদায় করেছিলেন জান্নাতের জন্য, সেই সালাতে আল্লাহ কবুল করেননি। তখন আপনি হতাশ হয়ে যাবেন, কি ব্যাপার, আমি এই রাত জেগে তাহাজ্জুদ পড়লাম, হজ করেছি, সিয়াম পালন করেছি, এগুলি কি হলো? আমি যে 1 কোটি টাকা দিয়ে মসজিদ করে দিয়েছিলাম, তার কি হলো? আমি যে রমাদানে ইফতার করেছিলাম মানুষকে, তার কি হলো? আমি যে কোরআন খতম দিয়েছিলাম, তার কি হলো? আমি সালাতের পরে তাসবিহ পড়েছিলাম, তার কি হলো? তো এগুলি হলো কি? মানে আপনি বিচার মাঠে কি হয়ে যাবেন? হতাশ। কখন? যখন আল্লাহ এই আমলের নেকি কি করবেন না, কবুল করবেন না। এটাই হলো হতাশ। এটাই কি হতাশ। আপনার ছেলে পরীক্ষা দেওয়ার পরে ফেল করেছে, তখন আপনাকে বলছে আব্বু এত সুন্দরভাবে পরীক্ষা দিলাম, প্রাইভেট পড়েছি, পড়াশোনা করেছি, পরীক্ষা দিয়েছি, এরপরেও ফেল করলাম। আহা, আপনার ছেলেটা হতাশ প্রকাশ করেছে, বুঝেননি? তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটাই বলছেন, ওয়াকাযালিকা ইউরিহিমুল্লাহু আমালাহুম হাসারাতিন আলাইহিম। বিচারের মাঠে বহু আমলকারী আমল করার পরে আক্ষেপ করবে, হতাশাগ্রস্ত হবে, হায় আমার আমল নামা আজকে আল্লাহ কবুল করলেন না, হায় আমার আমলের কোনো নেকি আল্লাহ কবুল করলেন না। এইভাবে মানুষ আক্ষেপ করবে, হতাশ হবে। তারা কারা? আব্দুল্লাহ বিন আমর রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াতিয়ান্না আলা উম্মতি মা তালা বানি ইসরাঈল। আমার উম্মতের ওই অবস্থা হবে যে অবস্থা বানি ইসরাঈল জাতির হয়েছিল। হাজওয়ান নাল বিন নাল, যেমন 2 পায়ের জুতা সমান, ইহুদি খ্রিস্টান আর মুসলিমরা হবে সমান। শিক্ষা দীক্ষায়, নীতি নৈতিকতায়, মাঠে ময়দানে, শিক্ষাঙ্গনে, অফিস আদালতে, কলকারখানায়, অর্থনীতি। জেনা করবে। মুসলিমরা জেনা করে, মায়ের সাথে জেনা করে, এই যে বলছেন না।
আমরা আগে বলতাম যে পৃথিবীতে আশ্চর্য একটা পাপ আছে, যেই পাপ করলে মায়ের সাথে জেনা করার মতো পাপ হয়। সেটা কি? এই এলাকায় সুদখোর নাই, তাই না? আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আকিলা রিবা ওয়া মুকিলা ওয়া কাতিবা ওয়া শাহিদা কালাহুম সাওয়া। সুদ যে গ্রহণ করে, সুদ যে দেয়, সুদের যে লেখক, সুদের যে সাক্ষীদাতা, এই চারজন সমান অপরাধী। এনাকে আমি 100 টাকা দিলাম, 1 মাস পরে 110 টাকা আমি নিব। 10 টাকা কি? সুদ। আমি সুদ গ্রহণ করলাম 10 টাকা, আর উনি সুদ আমাকে দিল। আমি গ্রহণকারী, উনি প্রদানকারী। তো আমি যখন 100 টাকা এনাকে দিয়েছিলাম, তখন বলছিলাম যে না, বিশ্বাস তো হয় না, একটু লিখিত পড়িত হোক নাকি। তো একজনে লেখার জন্য সহযোগিতা করলো। এরপরে আরেকজন বলছে, আচ্ছা ঠিক আছে, আমি জামিনদার, আমি সাক্ষ্য থাকলাম, যদি এ না দেয় তাহলে আমি দিব। তাহলে কয় শ্রেণী হলো? 4 শ্রেণী। টাকা কিন্তু আমার। টাকা কার? 100 টাকা এনাকে দিব, 1 মাস পরে উনি কয় টাকা দিবেন? 110। তো আমরা দুইজন টাকার লেনদেন করছি, কিন্তু আরো দুইজন আছে, একজন লেখক আর একজনকে। টাকা আমার, কিন্তু চারজনই সমান অপরাধী। কোন টাকার? ওই যে 10 টাকার। সুদ 10 টাকা, সুদ কিন্তু 100 টাকা না, বোঝেননিও না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, দিরহাম রিবা ইয়াকুলহু রাজুল ইয়ালাম আসাদু মিন সিত্তাতি সালাসিনা জিনাতান। কোন মুসলিম পুরুষ যদি 1 টাকা সুদের সাথে সম্পৃক্ত থাকে, সে লেখক হোক, সাক্ষীদাতা হোক, গ্রহীতা হোক আর প্রদানকারী হোক, 1 টাকা সুদের সাথে যদি সম্পৃক্ত থাকে, তাহলে 36 বার মায়ের সাথে জেনা করে যেই পাপ হবে, তার চাইতে বেশি পাপ হবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আর রিবাউ সাবনা জুজান, সুদের পাপের 70টি স্তর আছে। 1 টাকা সুদের সাথে সম্পৃক্ত থাকলে 1 রকমের পাপ হয় না, 70 রকমের পাপ হয়। আইসারুহা আয়ানকা রাজুল উম্মাহু, সবচেয়ে ছোট পাপ হলো নিজের মায়ের সাথে জেনা করা। আর ইহুদিদের সুদের প্রতিষ্ঠাতা হলো ইহুদি। যারাই সৌদি অর্থনীতির ওপরে জীবন পরিচালনা করে, এরাই হলো মায়ের সাথে জেনার সমতুল্য পাপী। এই কথাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যদি ইহুদি খ্রিস্টান তাদের মায়ের সাথে জেনা করে, তাহলে মুসলিমরাও মায়ের সাথে জেনা করার মতো পাপ করবে। কথা কি বুঝতে পেরেছেন? এখনো বুঝেননি। নগদ মায়ের সাথে 36 বার জেনা করলে যেই পাপ হবে, 1 টাকা সুদের সাথে সম্পৃক্ত থাকলে তার চাইতে বেশি পাপ হবে। তো সুদখোর এই হাদিস জানে, কিন্তু মানে না। আমরা আগে বক্তব্য বলতাম যে আশ্চর্য একটা পাপ, যে যেই পাপের সাথে সম্পৃক্ত থাকলে কার সাথে জেনা হয়? মায়ের সাথে। কিন্তু সুদের চাইতে আরো একটা মারাত্মক পাপ আছে, সেটা হলো মদ পান করা। কি? বিড়ি, সিগারেট, জর্দা, ইয়াবা, গোল, ফেন্সিডিল, আলাপাতা, গাঁজা, হাসিস, মার্জিওয়ানা, চর্স, ভদকা, শ্যাম্পেন, রাসায়নিক প্রাকৃতিক যত মদ আছে, এগুলি পান করা সুদের চাইতে বেশি পাপ। কি করে? 1 টাকা সুদের সাথে সম্পৃক্ত থাকলে মায়ের সাথে জেনা করার মতো পাপ হয়, একথা ঠিক। তবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান সারেবাহা, যে ব্যক্তি জর্দা, গুল, সিগারেট, ইয়াবা সেবন করে, ওয়াকালা উম্মিহি ওয়া খালাতিহি ওয়া আম্মাতাহি, সে 3 জনের সাথে জেনা করে। কয়জনের সাথে? মা, খালা, ফুপু। বুঝেননি মনে হয়।
1 টাকা সুদের সাথে সম্পৃক্ত থাকলে শুধু জেনা হয় কার সাথে? মায়ের সাথে। আর সিগারেটে একটা টান দিলে জেনা হয় মায়ের সাথে, খালার সাথে, ফুপুর সাথে। তার মানে মদখোর সুদখোরের চাইতে হাজার লক্ষ কোটি গুণ খারাপ। আর এখন সবাই সমাজে হারামখোর, সবাই। বাপ গাঁজা খাই, বেটা খাই, মেয়ে খাই, নেতা খাই, নেত্রী খাই, শিক্ষক খাই, ছাত্র খাই, পুলিশ খায়, র্যাব খায়, বিডিআর খায়, এমপি খায়, মন্ত্রী খায়, সবাই হলো গাঁজাখোর এখন। বুঝেন না মনে হয় কথা? সবাই, সবাই, 2-1 জন ব্যতীত। পুলিশ রাস্তাতে ডিউটি দিচ্ছে, আর কি খেয়ে দিয়ে কাজ? ও গাঁজা খাচ্ছে আর ডিউটি দিচ্ছে। বুঝেননি কথা? সব পুলিশ যে গাঁজা খাচ্ছে এ কথা বলিনি, শুধু গাঁজা খায় না, এদেশের পুলিশ গাঁজার ব্যবসাও করে। তো সব পুলিশ যে করে এরকম নয়, কিছু আছে। আল্লাহ এদেরকে হেদায়েত দান করুন। শিক্ষক ছাত্রকে বলছে যে যা সিগারেট নিয়ে আয়। মানে শিক্ষকও কুকুর, আর ছাত্র তো আগেই কুকুরের বাচ্চা। মানে কেউ এরা মানুষ নয়। অথচ একবার তামাক মাদক মুখে দিলে কয়জনের সাথে জেনার পাপ হয়? 3 জনের। কোরআন হাদিসে নির্ধারিত কোনো মদের নাম আল্লাহ উল্লেখ করেননি। এক মৌলানা সাহেব ফতোয়া দিচ্ছেন যে জর্দা হারাম নয়। কেন? জর্দা যে হারাম এই কথা কোরআনে লেখা নাই। তখন আমরা তাকে বলেছি যে জর্দা হারাম এ কথা কোরআনে লেখা নাই, এই জন্য জর্দা যদি হালাল হয় তাহলে কুকুরের কথা কোরআনে লেখা নাই, কুকুরও হালাল, তুই আগামীকাল থেকে কুকুর খাবি। মানে একেবারে বিদ্যাই নাই, এমনিতেই সার্টিফিকেট অর্জন করেছে। কোরআন হাদিসের বুঝই তার ভিতরে নাই, ওকে আবার ক্লাস 1-এ ভর্তি হয়ে পড়াশোনা করতে হবে। মানে কতখানি পাগল হলে, কতখানি বুদ্ধি বিবেক কম হলে জাতির সামনে মদকে হালাল হওয়ার ফতোয়া দিতে পারে। এই এক শ্রেণীর এই বেদাতি কাঠমোল্লার কারণেই সমাজে মদ আর এই মূর্তি পূজা এখনো কায়েম আছে। এরাই ফতোয়া দিয়ে এই গাঁজা, ইয়াবা, ফেনসিডিল, তামাক, জর্দাকে টিকিয়ে রেখেছে। এদের হিসাব বিচার মাঠে দিতেই হবে। আল্লাহ এদেরকে হেদায়েত দান করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামর। কোরআন মাজিদ আল্লাহ বলেননি মদ ইয়াবা হারাম, সিগারেট হারাম, জর্দা হারাম, এভাবে নাম নেননি। আল্লাহ বলেছেন যে আমি মদকে হারাম করে দিলাম, মদ হারাম। তো মদ কি জিনিস? এবারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কুল্লু মুসকিরিন খামরুন, প্রত্যেক ওই জিনিসটাই মদ যেই জিনিসটার ভিতরে নেশা আছে। ওটা ইয়াবা হোক, ফেনসিডিল হোক, সিগারেট হোক, জর্দা হোক, গাঁজা হোক, যেটাই হোক, যার ভিতরে কি আছে, যেটা খেলে মানুষের বিবেক ঠিক থাকে না, ওটাই কি? মদ। কুল্লু মুসকিরিন খামর ওয়া কুল্লু খামরিন হারাম, প্রত্যেক নেশা জাতীয় দ্রব্য মদ, আর প্রত্যেক মদ হলো কি? হারাম। এই হাদিসের বুঝ আল্লাহ তাকে দান করুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মাসকারা কাসিরু ফাকালিলু হারাম, যেই জিনিসটা বেশি খেলে বিবেকের ক্ষতি হয় তার অল্পটাও হারাম। হুজুর জর্দা খাচ্ছে আর বলছে যে জর্দা তো হারাম নয়, এটা হলো মাকরু। ও মাকরু বলছে কেন? ও নিজেই জর্দাখোর, এই জন্য। কিন্তু জর্দা যে হারাম, হুজুর জর্দা খাই, পানের সাথে খাই 2 গ্রাম 3 গ্রাম, তাই না? যেই হুজুর 3 গ্রাম জর্দা খেলো পানের সাথে, ওকে যদি একবারে 150 থেকে 200 গ্রাম জর্দা খাইয়ে দেন, ও সূরা ইখলাসকে মনে করবে যে আমি ফাতিহা পড়লাম। আর এই যুবক, তোমাকে যদি 200 গ্রাম খাইয়ে দেওয়া হয়,
তুমি বাড়িতে গিয়ে বউকে মা ডাকবা, মানে তোমার বিবেক আর কি করবে না। তো যেটা বেশি খেলে বিবেকের ক্ষতি হলো, তার একটা দানা খাওয়াটা কি, এটাই হলো শরীয়ত। এই বুঝটাই আল্লাহ জাতিকে দান করুন, আল্লাহ আমিন। আর একেবারে নিকৃষ্ট খাবার এই হারামখোর, এরা এত খারাপ, হারামখোর এত খারাপ, এই মদখোর, গাঁজাখোর, ইয়াবাখোর, বিড়িখোর, সিগারেটখোর, এদের রুচি যে এত খারাপ, শুয়োরের চাইতেও এদের রুচি খারাপ। এই যুবক শোনো, তুমি সিগারেট খাও তা না, তুমি এখন উঠে তোমার সিগারেট পকেট থেকে বাহির করে কুকুরের সামনে ফেলে দাও, ওয়াল্লাহি আল্লাহর কসম কুকুর খাবে না, কুকুর খাবে না। তুমি আগামীকাল কুষ্টিয়া যাবা, অথবা রংপুর যাবা, অথবা নীলফামারী যাবা, গিয়ে দেখবা যে আমরা যেমন নাটোর রাজশাহীর মানুষ ধান চাষ করি, ওরা তামাক চাষ করে। তো দেখবা যে ওদের কোনো পরিচর্যা নাই, বেড়া দেওয়াও লাগে না ওদের তামাক খেতে। ওদেরকে তুমি যখন জিজ্ঞাসা করবা যে আমরা রাজশাহীতে পটল বেগুন চাষ করি, বেড়া দিয়ে চাষ করি, তা আপনারা এত দামি ফসল তামাক, তো এত পরিচর্যা নাই কেন, বেড়া নাই কেন? তখন ওরা বলবে বেড়ার কোনো প্রয়োজন নাই, এটা গরুয়ে খায় না, এটা ছাগলে খায় না, বানরে খায় না, কুকুরে খায় না, শুয়োরেও খায় না, সেটা তুমি খাও, তোমার বাপ খায়, আর তোমার মসজিদের হুজুর খায়। মানে তোমরা বাপ বেটা মনে করছো যে আমরা আর মানুষ নয়, আমরা শুয়োরের চাইতে কি খারাপ। তোমার মাস্টারও মনে করছে যে আমি এমনিতেই সার্টিফিকেট মাস্টারি চাকরি করি, বেতন তুলি আর খাই, তা আমার কিসের হালাল হারাম, এমনিতেই মাস গেলে 40-50 হাজার টাকা বেতন পাই, হিসাবই নাই যে হারামখোর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলছেন, লা ইউবালিল মারু মা খাযা মিনাল হালাল মিনাল হারাম। সমাজে একটা যুগ চলে আসবে যে মানুষ হালাল খাচ্ছে না হারাম খাচ্ছে, এর বিবেচনা করবে না, এর বিবেচনাই থাকবে না। শোনো এই যুবক শোনো, পশু প্রাণীরও হুঁশ আছে। কি আছে? গরুর হুঁশ আছে, তুমি জানো? তুমি কালকে তোমার এই নাটোর বিলে যেখানে ঘাস হয়েছে, ওখানে তোমার গরুকে নিয়ে যাবা, বাড়ির তোমার যে গরু, গরুকে নিয়ে যাওয়া, ও দেখবা যে শুকনা শুকনা ঘাস, যেটা মরা মরা ঘাস, ওটা বেশি খাচ্ছে। খেতে খেতে এক জায়গাতে একেবারে উর্বর হয়ে আছে ঘাস। কি হয়ে আছে? উর্বর। কিন্তু ওটা আর খাচ্ছে না, হিসাবে কিন্তু ওটাই খাওয়া উচিত ছিল। কিন্তু বলেন তো ওটা খাচ্ছে না কেন? গোবর আছে, আর নাকে কি নাকছে? আর গন্ধ। তার মানে গরুর কি আছে? হুঁশ আছে। কিন্তু তোমার রুচি এত খারাপ, ওই সিগারেট গরুর সামনে দিলেও গরু মুখ ফিরিয়ে নেবে। তুমি জর্দা খেয়ে, সিগারেট খেয়ে, তোমার দাদি নানি গুল খেয়ে, জর্দা খেয়ে মুখটা একেবারে গ্রামের টয়লেটের চাইতেও খারাপ করে রেখেছে। মানে গরুর হোশ আছে যে কোনটা পবিত্র আর কোনটা অপবিত্র, আর তোমার সেই হোশ নাই। তুমি গরুর চাইতে কি অধম। এটাই তো হলো নিকৃষ্ট খাবার, তুমি সেটা খাও। আজকে তওবা করে উঠো যে জীবনে কোনোদিন আর মদ মুখে দেব না, এটা তওবা করো। বলছিলাম যে আশ্চর্য দুটি পাপ, যেই দুইটা পাপ করলে, একটা হলো সুদ, সুদের সাথে জড়িত থাকলে কার সাথে জেনার তুল্য পাপ, আর মাদকতার সাথে জড়িত থাকলে কয়জনের সাথে? 3 জনের সাথে। এরা হলো হারামখোর। তো যারা জর্দা খায় এরাও কিন্তু তাহাজ্জুদ পড়ে না? পড়ে না? যারা সুদের ব্যবসার সাথে জড়িত এরাও কিন্তু কোটি টাকা খরচ করে মসজিদ করে দিয়েছে। আরে তোমার মসজিদের সেক্রেটারি সুদের ব্যবসা করে। যারা হজ করে এদের মধ্যে হারামখোর আছে নাকি নাই? আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইয়া আইয়ুহার রাসূল কুলু মিনাত তাইয়্যিবাতি ওয়া আমালুস সালিহা, হে পৃথিবীর নবী রাসূলগণ, সৎ আমল করার পূর্বেই পবিত্র বস্তু খাও। সৎ আমল করার পূর্বে কোনটা খেতে হবে?
পবিত্র। সৎ আমল কাকে বলে? সালাত। এটা কি? এটা সৎ আমল না? বুঝেননি মনে হয়। আপনি সিয়াম রাখবেন, এটা একটা কি আমল। আপনি জিকির করছেন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, এগুলি কি? কোরআন তেলাওয়াত করেন, এটা কি? দান করেন, এটা কি? সৎ আমল। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাধারণ মানুষকে নয়, নবী রসুলকে বলছেন যে সৎ আমল করার পূর্বে কি বস্তু খাও? হালাল নয়, পবিত্র। বুঝেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইয়া আইয়ুহান নাস কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা। হে পৃথিবীর মানব মণ্ডলী, তোমরা হালাল এবং পবিত্র বস্তু ভক্ষণ করো। শুধু হালাল হলে হবে না, কি হতে হবে? পবিত্র। পৃথিবীতে যত পবিত্র বস্তু আছে সবই হলো হালাল। সব কি? পৃথিবীতে যত পবিত্র বস্তু আছে সব কি? হালাল। কিন্তু সব হালাল বস্তু কি নয়? পবিত্র নয়। হালাল বস্তু অপবিত্র হয়ে যেতে পারে। গরুর গোশ কি হারাম? গরুর দুধ হুজুর বলে দিয়েছে যে ইফতার খেজুর দ্বারা করা কি? হ্যাঁ, হুজুর বলেছে কি যে ইফতার খেজুর দ্বারা করা সুন্নাত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইফতারে তরমুজ খেয়েছেন, কাজেই তরমুজ খাও। এই জন্য রমাদানে দেখবেন তরমুজের কেজি কত? আরে 80 টাকা কেজি। 80 টাকা, 100 টাকা। বেগুনি, ছোলা, বুন্দিয়া, আর কি থাকে? পেঁয়াজি, আর কি? জিলাপি, তরমুজ। হ্যাঁ, মানে ইফতারের অনেক আইটেম, তাই না? বসেছেন ইফতার করতে, খেজুর হারাম না হালাল? হালাল। ইফতার করতে বসেছেন, বিসমিল্লাহ বলে খেজুরটা মুখে দিলেন, খেজুর হালাল। একেবারে আজোয়া খেজুর, মারিয়াম খেজুর কিনে এনেছেন নওগাঁ গিয়ে, কিন্তু যে টাকাটা ছিল ওই টাকা হলো ঘুষের টাকা। কিসের? অথবা সুদের, অথবা চুরি করা, অথবা দুর্নীতি করা টাকা দিয়ে 1 কেজি মারিয়াম খেজুর কিনে এনেছেন। 1 কেজি মারিয়াম খেজুর কিনে এনে বিসমিল্লাহ বলে আপনি ইফতার করছেন। আপনার সিয়ামটা কিরকম হয়েছে জানেন? আপনার দাদি তাহাজ্জুদ পড়ে 40 বছর ধরে। কত বছর? কোনোদিন ওযু করেনি। হয়েছে? হ্যাঁ, আপনার দাদির ওযু ছাড়া তাহাজ্জুদ যেমন, সুদের টাকা দিয়ে খেজুর দ্বারা ইফতার করা তেমন। এই বিচারের মাঠে আফসোস করবে, হায় আমার সিয়ামটা কি হয়ে গেল। বুঝেননি মনে হয়? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সৎ আমল করার পূর্বে কি খাও? হালাল এবং পবিত্র। খেজুর হালাল, কিন্তু ঘুষের টাকার কারণে খেজুর কি হয়ে গেছে? হারাম না, অপবিত্র। এবং অপবিত্র হওয়ার কারণেই হারাম। খেজুর যে হারাম এটা নয়, খেজুর হালাল, কিন্তু ঘুষের অথবা সুদের অথবা দুর্নীতির টাকাতে কেনার কারণে খেজুর অপবিত্র। আর অপবিত্র বস্তুটাই খাওয়া আপনার জন্য হারাম। এই অপবিত্র হারাম বস্তু খেয়েছেন, অথচ আল্লাহ বলছেন সৎ আমল করার পূর্বে হালাল এবং পবিত্র বস্তু খাও, না হলে ইবাদত কবুল। বিচারের মাঠে আপনারই সালাত সিয়াম আল্লাহ ধুলিকণায় কি করে দিবেন? কেন? সালাত আদায় করেছিলেন, কিন্তু আপনি ছিলেন হারামখোর। আপনি ছিলেন কি? হারামখোর। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা ইয়াকবালু মিনাল আমালে, ইন্নাল্লাহা তাইয়্যিব লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবা। আল্লাহ হলেন পবিত্র, তিনি পবিত্র ছাড়া কিছু কবুল করেন না। ওয়া আন্নাল্লাহা আমারাল মুমিনিনা বিমা আমারা বিহিল মুরসালিন। নবী রাসূলকে যেটা আদেশ করেছেন সারা পৃথিবীর সমস্ত মুমিন নারী পুরুষকে একই আদেশ করেছেন, কি? তোমরা হালাল এবং পবিত্র বস্তু খাও। এটা নবীদেরকেও বলেছেন,
সাধারণ মুমিন নারী পুরুষকেও বলেছেন। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সাহাবীগণ শোনো, সুম্মা যাকারা রাজুলাইতুন সাফারা আশাফা আখবারা, এক ব্যক্তি ছিল মরুভূমিতে, চুলগুলি এলোমেলো, ধুলাবালি মাখা, উস্কো খুস্কো চেহারায়, ইয়ামুদ্দু ইয়াদাইহি ইলাস সামায়ে, দুই হাত আকাশের দিকে উত্তোলন করে বলছেন, ইয়া রব্বি ইয়া রব্বি। তিনজন ব্যক্তির দোয়া আল্লাহ কবুল করে, ফেরত দেয় না। তার এক হচ্ছে পিতামাতার দোয়া সন্তানের জন্য, দুই মাজলুমের দোয়া জালেমের ওপরে, তিন মুসাফির যদি দোয়া করে কবুল হবেই। এই হাদিসের লোকটা কি? মুসাফির, কবুল হবেই। আর একে তো মুসাফির, দ্বিতীয়ত হাত তুলেছে। ইন্নাল্লাহ হাইয়ুন কারীম, আল্লাহ লজ্জাশীল দাতা। ইস্তাহিদ আবদিহি, বান্দার জন্য আল্লাহ নিজেই লজ্জাবোধ করেন। ইযা রাফাদা ইলাইহি আয়ারুদ্দাহুমা শিফরান, যখন দুই হাত বান্দা আকাশের দিকে উত্তোলন করে দোয়া করে, তখন সেই দুই হাত খালি হাতে ফেরত দিতে আল্লাহ কি করেন? লজ্জা করেন। একে তো মুসাফির, দ্বিতীয়ত হাত তুলে দোয়া করছেন, তার মানে দোয়া কবুল হওয়ার সম্ভাবনা বেশি হবেই। কিন্তু এরপরও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আক্ষেপ করে বলছেন, ওয়া মাতআমু হারাম, তার পেটের খাদ্য আছে হারাম, ওয়া মালবাসু হারাম, তার শরীরের পোশাক ছিল হারাম, ওয়া মাশরাবু হারাম, তার পানি হলো হারাম, ওয়া গুযিয়া বিল হারাম, তার গাড়ি বাড়ি হারাম, ফান্নাস্তাজাবু লিজালিক, তার দোয়া তার ইবাদত আল্লাহ কিভাবে কবুল করবেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আইয়ামাল কুল্লা ইয়াউমিন মিসলা উহুদ। এই সাহাবীরা, তোমরা কি প্রতিদিন অক্ষম নাকি? আইয়াজিজু আহাদুকুম আইয়ামাল কুল্লা ইয়াউমিন মিসলা উহুদ। আচ্ছা, তোমরা কি কেউ অক্ষম নাকি যে দৈনিক উহুদ পাহাড় সমান নেকি কামাই করবে? সাহাবীরা তখন বললেন, এটা কি সম্ভব? প্রতিদিন দৈনিক উহুদ পাহাড় পরিমাণ নেকি কামাই করা, এটা কি সম্ভব? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এটা খুবই সহজ। মান ক্বালা সুবহানাল্লাহ আযামু মিন উহুদ, কেউ যদি একবার সুবহানাল্লাহ বলতে পারো, তাহলে উহুদ পাহাড়ের চাইতে বেশি নেকি। কেউ যদি লা ইলাহা ইল্লাল্লাহ বলতে পারো, উহুদ পাহাড়ের চাইতে বেশি নেকি। কেউ যদি আলহামদুলিল্লাহ বলতে পারো, উহুদ পাহাড়ের চাইতে বেশি নেকি। কেউ যদি আল্লাহু আকবার বলতে পারো, উহুদ পাহাড়ের চাইতে বেশি নেকি। খুবই সহজ। কিন্তু সুবহানাল্লাহ বলা এটা সৎ আমল। কি আমল? আমি যে সুবহানাল্লাহ বলবো, এর আগে আল্লাহ কি দিয়েছেন শর্ত? পবিত্র খাওয়ার জন্য। ইনি যদি সুবহানাল্লাহ একবার বলে, তো ইনার নেকি হবে উহুদ পাহাড়ের চাইতে বেশি। আর আমি যদি এখন সুবহানাল্লাহ বলতে বলতে যদি এখানে বমিও করে ফেলি, বমনও হয়ে যায়, আর আমার পেটে যদি সুদ ঘুষ দুর্নীতির খাদ্য থাকে, তাহলে নেকি হবে না। বুঝেননি মনে হয়? ইনি একবার সুবহানাল্লাহ বলেছেন, আল্লাহকে উহুদ পাহাড় পরিমাণ নেকি দিবেন, আর আমি সুবহানাল্লাহ বলতে বলতে বেহুশ হয়ে গেছি, তারপরও এক নেকি হবে না। কেন? আমার পাঞ্জাবিটা ঘুষের টাকাতে কিনা, এই জন্য। বুঝেননি মনে হয়? এই আমলে আল্লাহ ছুড়ে মারবেন, কি করবেন না? গ্রহণ করবেন না। কেন? আপনি হারামখোর। আপনি কি খোর? হারামখোর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, পৃথিবীর নবী রাসূলগণ সৎ আমল করার পূর্বে পবিত্র বস্তু ভক্ষণ করো। মানুষ পৃথিবীতে যত আমল করছে, আমল করার পূর্বে সৎ আমল সম্পাদন করার পূর্বেই হালাল এবং পবিত্র বস্তু ভক্ষণ করতে হবে। যদি মানুষ হালাল পবিত্র বস্তু ভক্ষণ না করে, বিচারের মাঠে আমল করেও জাহান্নামে যেতে হবে। আবু বকর রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুযিয়া বিল হারাম, ওই দেহ জান্নাতে যাবে না যেই দেহ হারাম খাদ্য দিয়ে গঠিত হয়েছে। ওই দেহ জান্নাতে যাবে না
যেই দেহ হারাম খাদ্য দিয়ে গঠিত হয়েছে, তার মানে হারামও খাওয়ার পরে যদি আমল করেন, ওই আমল আল্লাহ গৃহীত করবেন না, কবুল করবেন না। এই লোকটা আমল করার পরও বিচার মাঠে ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। আল্লাহ যে বিচার মাঠে আমল নামাটা ছুঁড়ে মারবেন কেন? আপনি হারাম করে এই কারণে। আরো অনেক কারণ আছে আমল ছুঁড়ে মারার। হালাল খুর, আপনি হালাল খেয়ে পবিত্র খেয়ে আমল করেছেন, আকীদাও ঠিক ছিল, কিন্তু আপনার আমল ছিল বেদাতি আমল। কি আমল? বেদাতি। মানে বিভিন্নভাবে বিচারের মাঠে ক্ষতিগ্রস্ত হবে মানুষ। কারো রিজিক হালাল, কিন্তু আকীদা কি নাই? ঠিক নাই। আকীদা ঠিক আছে, রুজি কি নাই? ঠিক নাই। আকীদাও ঠিক, রুজিও ঠিক, কিন্তু মানহাজটা ঠিক নাই, এও ক্ষতিগ্রস্ত। আমল করে নিজের বুঝ অনুযায়ী। কি অনুযায়ী? নিজের বুঝ, নিজের মতো। অথচ আমল হতে হবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো। মানহাজ বুঝেন? মানহাজ 2-1 মিনিট বলি তো দেখি। বর্তমানে আমরা দেখতে পাচ্ছি যে আকীদা ঠিক, সহি, আমলও সহি, কিন্তু মানহাজটা কি নাই? ঠিক নাই। মানহাজ কি? মানহাজ মানে নীতি, পদ্ধতি, কি? পথ, সিস্টেম। মানহাজ মানে কি? নীতি, পদ্ধতি। আমরা এর আগে বলেছিলাম যে দলিল থাকলে আমল করতে হবে, কিন্তু এখন মানহাজ সম্পর্কে আলোচনা করতে গিয়ে বলছি যে দলিল থাকার পরও আমল করা বেদাত। নতুন কথা হয়ে গেল, তাই না? দলিল আছে তারপর আমল করা বেদাত কেন? হ্যাঁ, দলিল আছে কিন্তু আমলও করলেন, কিন্তু দলিল ঠিক আছে, কিন্তু ওই আমলটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে করেছেন এটা দেখতে হবে। আমরা এর আগে বলেছি যে একজন মানুষের নীতি পদ্ধতিতে আমল চলবে, কিন্তু এখন আমি বলছি যে একজন নয়, 5 জন মানুষের নীতিতে আমল করতে হবে। কয়জন? 5 জন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আলাইকুম বিসুন্নতি, আমার সুন্নাত মানো, ও সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন আল মাহদিয়িন, 4 খলিফার সুন্নাত মানো। তাহলে মুহাম্মদ আর এই 4 কয়জন হলো? 5 জন। এই 5 জন ব্যক্তিকে দেখে আমল করতে হবে। 5 জন ব্যক্তির নীতিতে আমল করতে গেলে আপনাকে 5টি শর্ত পুরা করতে হবে। কয়টা? 5টা। 1, পরিমাণ। কি? আমি যে আমলটা করব ওটা কি পরিমাণ আমল এই 5 জন ব্যক্তি করেছে এটা দেখতে হবে। তারাবির সালাত 8 রাকাত না 20 রাকাত? তো এই 5 জনকে দেখতে হবে যে এরা কয় রাকাত পড়েছে। বুঝতে পারেননি মনে হয়? যদি 5 জন ব্যক্তির মধ্যে কেউ যদি 20 রাকাত পড়ে থাকে তাহলে সেটা সুন্নাত হবে, আর যদি কেউ পড়ে না থাকে তাহলে আর সুন্নাত হওয়ার সুযোগ নাই। কোরআন হাদিস তদন্ত করে 5 জন আর কেউ 20 রাকাত পড়েনি, কাজেই 20 রাকাত পড়া বেদাত, 8 রাকাত পড়াই সুন্নাত। যতই ব্যাপারে হাদিস আছে একটাও ঠিক নয়। 20 রাকাত ওমর রাদিয়াল্লাহু আনহুর যুগে পড়া হতো, মানুষেরা পড়তো, সব মানুষের বানানো, ঠিক নয়। মান আমেলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ, যে ব্যক্তি কোন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ না থাকে তাহলে সে আমলটা কি? বাতিল। মানে একটা আমল করার পূর্বে 5টা শর্ত প্রয়োজন। কয়টা? 5টা। আর একটা আমল করার পূর্বে কয়জন ব্যক্তির নীতি দেখতে হবে? 5 জন। আপনি যে আমলই করেন ওই আমল করার পূর্বে শর্ত 5টি। তার এক হচ্ছে পরিমাণ দেখতে হবে। কি দেখতে হবে? পরিমাণ। 2, জায়গা, স্থান। একটু এই মানহাজের 2-1 মিনিট আলোচনা করে আমরা শেষ করে দেব।
বিচার মাঠে আমল করে আপনি কি হবেন? ক্ষতিগ্রস্ত হবেন, হতাশ হবেন। যদি পদ্ধতি মানাস ঠিক না থাকে, আকীদা ঠিক না থাকে, হারাম যদি রুজি হয়, এখলাক যদি ঠিক না থাকে। আমি কিন্তু এটাই বোঝাতে চাচ্ছিলাম আপনাকে। তার এখন সর্বশেষ যেটা বোঝাতে চাচ্ছি, যে আপনার মানহাজ ঠিক না থাকার কারণে আমল করার পরও কোথায় যাবেন? জাহান্নামে চলে যাবেন। দেখেন, একটা আমল করবেন তার পূর্বে 5টা শর্ত প্রয়োজন। 1, কি? পরিমাণ। 2, স্থান, জায়গা। কি? জায়গা। হজ করার নিয়ত করেছেন, নিয়ত করে ইহরাম বেঁধে বাইতুল মুকাররমে গিয়ে 7 তওয়াফ দিয়েছেন, হয়ে গেছে না হজ? কেন? কোথায় যেতে হবে? মক্কায়, তাই না? তাহলে বুঝেছেন তো যে আমি একটা আমল করব, তার জন্য জায়গা জরুরি। পূর্ব শর্ত কি? জায়গা। এটা 2। 3, সময়। 3 নম্বর কি? সময়। আমি একটা আমল করব, সেটা সময়ে হতে হবে, আমার নিজস্ব সময়ে হবে না। সময়কে মূল্যায়ন করতে হবে। কি করে? আপনি নাটোর বাজার থেকে একটা গাভী কিনেছেন 8 লক্ষ টাকা দিয়ে। কত লক্ষ? কি করবেন? কুরবানি করবেন। কিন্তু ঈদের সালাত আদায়ের পূর্বেই কুরবানি করে দিয়েছেন, হবে না? কেন? 8 লক্ষ টাকা দামের গাভী, হবে না কেন? মানে সালাতের আগেই করেছেন। করা লাগবে কখন? সালাতের পরে। সময় বুঝতে পেরেছেন? 4 নম্বরটা কি? পরিমাণ, স্থান, সময়। 4 নম্বর ভুলে গেলাম। আচ্ছা, সর্বশেষ সেটাই হলো মানহাজ বা পদ্ধতি। সেটা কি? পদ্ধতি। মানে দলিল আছে, তাসবিহ পাঠ করার দলিল নাই? সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 34 বার বললে কি হবে? সমুদ্রের ফেনা তুল্য পাপ কি হবে? কিন্তু পদ্ধতি এখন দেখতে হবে। দলিল তো আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিভাবে করেছেন? আঙুলে। কিভাবে? যদি আপনি তসবিহ দানাতে করেন, হবে না। এটা হলো পদ্ধতি। সালাম দিবেন একজনকে, মুসাফার দলিল আছে, কিন্তু 3 হাত 4 হাতে মুসাফার দলিল নাই। অনেকে 3 হাত 4 হাত দেন না? হ্যাঁ, তাহলে আর নেকি হবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মা মিন মুসলিমাইনি ইলতাকিয়ানা, দুজন মুসলিম যখন পরস্পর সাক্ষাৎ হবে, ফাতাসাফাহানে, পরস্পরের 2 হাতে মুসাফা। কয় হাতে? ইল্লা গুফরা লাহুমা ক্বাবলা ইয়াফতারিকা, 2 হাতে যদি মুসাফা করে, তাহলে এই 2 হাত পৃথক হওয়ার পূর্বেই তাদের সব পাপ আল্লাহ ক্ষমা করে দেবেন। কিন্তু 3 হাত 4 হাত লাগালে আর পাপ ক্ষমা হবে না। কেন? ওটা বিদআত হবে। মানে আমি একটা আমল করব, সেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিভাবে করেছেন এটা দেখতে হবে। বুঝেননি? যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো না হয়, তাহলে হবে না। হ্যাঁ, 5 নাম্বার মনে হয়েছে, কারণ। মানে আমি আমল করব, ওটা কি কারণে? সম্মিলিত মোনাজাতের দলিল আছে, কিন্তু কি? সম্মিলিত মোনাজাতের দলিল আছে। সালাতুল ইস্তিসকায় নাই? সাহাবীদেরকে নিয়ে সম্মিলিত করেননি? বেতেরের কোনোতে করেননি? আছে, তাই না? কিন্তু সিস্টেম, পদ্ধতি, সময় বা কোন কারণে? সম্মিলিত মোনাজাত করার কারণ কি ছিল? পানি প্রার্থনা। বুঝেননি কথা? সম্মিলিত মোনাজাতের কারণ কি ছিল? বিতরের কুনুত। সম্মিলিত মোনাজাতের কারণ কি ছিল? কুনুতে নাজেলা। মানহাজ বুঝেন। এই দলিলগুলি নিয়ে এসে ফরজ সালাতের পরে সালাম ফেরানোর পরে মেরে দেয়, তাই না? কিন্তু দেখতে হবে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালাম ফেরানোর পরে মোনাজাত করেছেন কি না। বুঝেননি? এই বুঝটা আল্লাহ তাদেরকে দান করুন। এদের আকীদাও ঠিক, আমলও ঠিক, মানহাজ কি নাই? ঠিক নাই। বুঝেননি? আছে না সই আকীদার লোক? আছে না মোনাজাত নিয়ে গন্ডগোল করে? কারণ বুঝতে পারলেন?
সম্মিলিত মোনাজাত করেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কোন কোন কারণে? বৃষ্টি প্রার্থনা, কোনোতে নাজেলা, কোনোতে রাতেবা, সালাতুল ইস্তিসকা, বুঝেছেন? কিন্তু ফরজ সালাতের পরে করেছেন এরকম দলিল নাই। করা যাবে না। এটাই মানহাজ, এটাই পদ্ধতি। আর একটা, জুমার দিনে 2 আজান কি? বেদাত নয়, সুন্নাত। কি? জুমার দিনে 2 আজান সুন্নাত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আলাইকুম বিসুন্নতি, আমার সুন্নাত মানো। তারপরে কয়জনের সুন্নাত? তো 2 আজান কে চালু করেছে? তার সুন্নাত না? 2 আজান চালু করেছে কে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেই বলেছেন, আমাকেও মানো, 4 খলিফাকেও মানো। হাদিস সহিহ। তাহলে ওসমান চালু করেছে কয় আজান? 2 আজান। দলিল আছে, 2 আজান দেওয়ার দলিল আছে। কিন্তু বর্তমানে যেই সিস্টেম চালু আছে বাংলাদেশে 2 আজান, এই আজান টাটকা বেদাত। টাটকা। মানে ওসমান রাদিয়াল্লাহু আনহুর আজান চালু নাই। পদ্ধতি কি নাই? মানহাজ বুঝেন, আমি মানহাজ বোঝাচ্ছি। দলিল আছে, দলিল থাকার পরও আমল করা বেদাত, যদি কিনা ঠিক থাকে। মানহাজ বুঝেননি? 2 আজানের দলিল কি আছে? 617 নম্বর হাদিস। কত? 917 নম্বর হাদিস, সহিহ মুসলিম, বুখারী। ওসমান রাদিয়াল্লাহু আনহু বলছেন, প্রথম আজান দিয়ে আসো জাওরা নামক বাজারে। মানুষ ব্যস্ততা থাকে বাজার ওই সময়, প্রথম আজান দিয়ে আসো যাতে বুঝতে পারে এখন সালাতের সময় হয়ে গেছে। তাহলে প্রথম আজান দিয়েছেন ওসমান কোথায়? বাজারে, জাওরা নামক বাজারে, স্থানে। ওটা বাজার, জাওরা নামক বাজার। জায়গাটা ছিল ওপরে কোনো এক ছাদে উঠে আজান দেওয়া হয়েছিল। কিন্তু আমরা আজ এই 2 আজান দেই কোথায়? মসজিদেই। বর্তমানে যে 2 আজান চালু আছে, এটা উসমানের আজান নয়। কাজেই মসজিদে 2 আজান দেওয়া বিদআত, 2 আজান দেওয়া সুন্নাত। কিন্তু উসমানের মানহাজের মতো যদি আমাদের মানহাজ হয়, বুঝেননি? উনি কারণ কি কারণে? বাজারে লোক সমাগম বেশি, ব্যবসায় ব্যস্ততা বেশি, তাই প্রথম আজান কোথায় দিয়েছেন? বাজারে। কিন্তু মূল আজান ওটা কোথায় হয়েছে? মসজিদে। তো ওই কারণ যদি আজও থাকে তাহলে ঠিক আছে, আপনি দেন। বাজারে একটা দিবেন, মসজিদে, কিন্তু মসজিদেই 2টা দিচ্ছেন, এটা প্রতারণা নয়? আল্লাহ এদের আকীদা ঠিক আছে, কিন্তু বুঝেননি? মানহাজ কি নাই? ঠিক নাই। আল্লাহ এদেরকে সঠিক মানহাজটা বোঝার তৌফিক দান করুন, আল্লাহ। আর একটা কি জানি বলতে লাগছিলাম, যাক। তো বুঝতে পারলেন কয়টা শর্ত লাগবে? 5টি শর্ত। পরিমাণ, স্থান, সময়, কারণ, মানহাজ, পদ্ধতি। পদ্ধতি হতে হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো, সাহাবাদেরই মতো। কয়জন সাহাবী? 4 জন। তাহলে আপনার আমল কবুল হবে। আর যদি আমল করছেন কিন্তু মানহাজ যদি ঠিক না থাকে, তাহলে সেটাই হবে বিদআত। কুল্লু বিদআতিন দলালা, প্রত্যেক বেদাত ভ্রান্ত। কুল্লু দলালাতিন ফিন্নার, আর ভ্রান্ত আমলি কোথায় নিয়ে যাবে? জাহান্নাম। এই বেদাতি যার আমল হবে বেদাতি, এই আমল তাকে জান্নাতের বদলে কোথায় নিয়ে যাবে? তাহলে জাহান্নামে যাওয়ার কারণ হচ্ছে, যেই আমল আপনাকে জান্নাতে নিয়ে যেতে পারে ক্ষমতা আছে, কিন্তু ওই আমলে আপনাকে উল্টা জাহান্নামে নিয়ে যাচ্ছে। কয়েকটা কারণ আমরা পেলাম। এই যে 1 ঘন্টার বক্তব্যে আমরা কয়েকটা কারণ পেলাম। তার এক, যদি রুজি হারাম হয়, বুঝেননি মনে হয়। 2, যদি ইখলাস সহি না হয়, নিয়ত। 3, হ্যাঁ, মানহাজ যদি ঠিক না হয়। এগুলি পাওয়া গেল না? জি। তাহলে আমি কি আমল করে জাহান্নামে যেতে চাই? না। আল্লাহ আমাদের রুজি, মানহাজ, ইখলাস
আল্লাহ আমাদেরকে যেন সহি করে, আল্লাহ আমিন। কাজেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটে আমরা দোয়া করি, কোনোদিন হারাম খাবেন না। আজকে তওবা করে উঠবেন। হারামখোর খুব খারাপ, রক্ত, এর গোস্ত সবই হারাম, এর উপরে জান্নাতও হারাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, দুই শ্রেণীর মানুষের সাথে সাক্ষাৎ হলেই বদদোয়া করো। দুই শ্রেণীর মানুষের জন্য দোয়া করাই হারাম, তার একটা হারামখোর। হারামখোরের জন্য দোয়া করা যাবে না। জীবিত আছে তারপরও বলা যাবে না যে আল্লাহ ওকে ক্ষমা করো, ওকে বরকত দান করো, ওকে সুস্থ করো, ওকে সাহায্য করো, এভাবে বলা যাবে না। কাকে? হারামখোর। তবে বলবেন যে আল্লাহ তাকে হেদায়েত দান করো, এই তো বলতে পারে। এই জন্য আজকের ইসলামী জালসায় এ পর্যন্ত যারা ধৈর্য সহকারে বসে আছেন, আসলে আমি খুব অসুস্থ, মানে কথা বলার রুচি হচ্ছে না। তারপরে আমাকে দিয়েছেন, যখন আমি শেষ করি তখন আমি শুরু করেছি আজকে। এইভাবে প্রোগ্রাম করেন না, তাতে ক্ষতি হবে। হ্যাঁ, আগেকার মতো যদি প্রোগ্রাম হতো যে একবারে ফজরের নামাজ পড়ে চলে যাওয়া, তাহলে ঠিক ছিল, তাই না? কিন্তু ওরকম তো হয় না। এই যে এখন একটা সময় শেষ করে দেবো, বাড়িতে যাবেন, ঘুমাবেন, ফজরের সালাত, ফজরের সাথে কি যুদ্ধ করা লাগবে, তাই না? এভাবে প্রোগ্রাম করেন না। রাত 12টা পর্যন্ত বাদ দিতে হবে প্রোগ্রাম। কাজেই কয়েকটা ওসিয়ত থাকবে, মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত যাচ্ছে, কয়েকটা ওসিয়ত হচ্ছে যে কেউ কোনোদিন 5 ওয়াক্ত সালাত ছেড়ে দিবেন না। 5 ওয়াক্ত সালাতের সাথে কোনো আপোষ চলবে না, যে কোনো মূল্যে। সালাত আদায় করবেন, এই জন্য আল্লাহ আপনাকে তৈরি করেছেন। উদ্দেশ্য লক্ষ্য ওঠাই যে আল্লাহকে আপনি সিজদা দিবেন। 1, 2, ফরজ যত ইবাদত আল্লাহ করতে বলেছেন সামর্থ্য অনুযায়ী সেটা করবেন ইনশাআল্লাহ। 3, ভিক্ষা করে খাবেন, তাও হারাম খাবেন না। ভিক্ষা করবেন কেন? আল্লাহ আপনার হাত দিয়েছে, পা দিয়েছে, মেধা দিয়েছে, মানুষের বাড়িতে কাজ করে খাবেন, ব্যবসা করে খাবেন, কিন্তু কোনোদিন হারাম খাবেন না, তাহলে জাহান্নামে যেতে হবে। যে কোনো মূল্যে আজকে ওয়াদা করেন যে আল্লাহ যে কোনো মূল্যে আমি হালাল খাবো ইনশাআল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কেউ যদি হারাম ছেড়ে দিয়ে হালালের দিকে পথ অবলম্বন করে, আল্লাহ নিজে তার রুজির ব্যবস্থা করে দেন। এই ভরসা রাখেন, ইনশাআল্লাহ হালাল রুজির ব্যবস্থা হবে ইনশাআল্লাহ। হারাম খাবেন না। 4, কাবিরা গুনাহ, শিরক, বেদাত, এগুলি থেকে বেঁচে থাকবেন। 5, যার নাম মানুষ, ইহুদি হোক, খ্রিস্টান হোক, বৌদ্ধ হোক, হেদাতি হোক, বেদাতি হোক, ছোট হোক, বড় হোক, মুসি হোক, মেতর হোক, যার নাম মানুষ, তার সাথে ভালো আচরণ করবেন। মনে থাকবে? কাউকে কষ্ট দিবেন না, আচরণে, মুখে। এই 5টা কাজ যদি আপনি পুরা করতে পারেন, জান্নাত হবে ইনশাআল্লাহ। অন্তত এই 5টি ওসিয়ত মেনে চলেন। নারী পুরুষ প্রত্যেককে 5 ওয়াক্ত সালাত আদায় করতেই হবে, হালাল খেতেই হবে, কাবিরা গুনাহ থেকে বিরত থাকতেই হবে। বুঝতে পেরেছেন? মানুষের সাথে ভালো আচরণ করতে হবেই। হাসিতে চড়তে রাজি আছি, কিন্তু শিরক বেদাত করতে রাজি নই। কারণ দুনিয়া আমার জন্য বড় কিছু নয়, আমার জন্য বড় কিছু কি? জান্নাত, আখেরাত। আল্লাহ আজকের ইসলামী জালসায় যত নারী পুরুষ এসেছেন, সবাইকে তুমি সঠিক ইসলামের জ্ঞান দান করো। আমরা যেন সার্বিক জীবন